সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাগ্রত অবস্থায় ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্তের লক্ষণ সমূহ। যখন কোনো মানুষ ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্ত হবে, তখন জাগ্রত অবস্থায় সেই ব্যক্তির মাঝে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে, তার মাঝে কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমি আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি। আমি আমার অনেক ভিডিওতে বলেছি, জিনদের মধ্য থেকে সবচেয়ে মারাত্মক প্রকারের একটি জিন হচ্ছে ইফরিত বা উড়ন্ত জিন, যাকে আমরা পরি বলে মনে করি। এই জিন মুহূর্তে স্থান পরিবর্তন করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। বাতাসের চেয়ে দ্রুত গতিতে এরা চলাচল করে থাকে। এরা অন্যান্য জিনের চেয়ে আকারে বড় এবং খুব শক্তিশালী হয়ে থাকে। এই পর্যায়ে জাগ্রত অবস্থায় ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্ত হলে রোগীর মাঝে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে, আমি আপনাদের মাঝে সেই সমস্ত লক্ষণগুলো উপস্থাপন করব। আমি আমার গবেষণায় দেখেছি, জাগ্রত অবস্থায় ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্ত রোগীর মাঝে সর্বমোট 7টি লক্ষণ দেখা দিবে। 1 নম্বর লক্ষণ হচ্ছে, উড়ন্ত বা ইফরিত জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি সর্বদা আকাশের দিকে তাকানোর ইচ্ছা অনুভব করে থাকে। যখন কোনো ব্যক্তি ইফরিত জিন দ্বারা আক্রান্ত হবে, তখন দেখা যায় ওই ব্যক্তি প্রায় সময় আকাশের দিকে তাকিয়ে থাকবে, কোনো কারণ ছাড়াই। 2 নম্বর লক্ষণ হচ্ছে, উড়ন্ত বা ইফরিত জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি জাগ্রত অবস্থায় পাখিদের উড়তে বা আকাশে বিমান চলাচল দেখলে আনন্দ অনুভব করে থাকে। জাগ্রত অবস্থায় ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্তের 3 নম্বর লক্ষণ হচ্ছে, আক্রান্ত ব্যক্তি সর্বদা উঁচু স্থান পছন্দ করবে এবং সর্বদা সেখানে থাকতে পছন্দ করবে। এর কারণ হচ্ছে, ওই প্রকারের জিনগুলো চায় ব্যক্তিকে উঁচু কোনো জায়গায় নিয়ে যেতে, আর সেখান থেকে নিয়ে ফেলে দিয়ে তাকে মেরে ফেলার জন্য। 4 নম্বর লক্ষণ হচ্ছে, আক্রান্ত ব্যক্তি তার বাহু খোলা রেখে দ্রুত দৌড়াতে পছন্দ করবে। 5 নম্বর লক্ষণ হচ্ছে, আক্রান্ত ব্যক্তি রাগান্বিত বা দুঃখের সময় ক্রমাগত আকাশের দিকে তাকিয়ে তার হাত সে উঁচু করে রাখবে। জাগ্রত অবস্থায় ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্তের 6 নম্বর লক্ষণ হচ্ছে, আক্রান্ত ব্যক্তি খুব দ্রুত রেগে যাবে এবং সবকিছুতে তার কাছ থেকে বিরক্তিকর ভাব প্রকাশ পাবে। জাগ্রত অবস্থায় ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা আক্রান্তের সর্বশেষ 7 নম্বর লক্ষণ হচ্ছে, আক্রান্ত ব্যক্তি সবসময় পাখির অনুকরণ করতে পছন্দ করবে। সে পাখি দেখলেই খুব খুশি হবে, আনন্দ ফিল করবে, পাখির কাছে যেতে চেষ্টা করবে, পাখিকে ধরতে চাবে। দেখা যায় কোনো একটা পাখি আসছে, ঘরের চালে বসেছে, সেই পাখির দিকে তাকিয়ে থাকবে। তার মাঝে এরকম জল্পনা কল্পনা আসবে যে আমিও যদি পাখির মতো হতে পারতাম, পাখি যেভাবে আকাশে উড়ছে আমি উড়তে পারতাম। পাখি যেহেতু আকাশে উড়ে বেড়ায় আর উড়ন্ত জিনও আকাশে উড়ে বেড়ায়, তো উড়ন্ত জিনের যে একটা প্রভাব রয়েছে, সেই প্রভাবের কারণেই তখন দেখা যায় পাখি দেখলেই পাখির প্রতি সে খুব বেশি আকৃষ্ট হয়ে যায়। আমি আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, জাগ্রত অবস্থায় ইফরিত বা উড়ন্ত জিন দ্বারা যখন কোনো ব্যক্তি আক্রান্ত হবে, তখন তার মাঝে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে। আমরা যখনই দেখব কোনো ব্যক্তি জাগ্রত অবস্থায় আছে, এই অবস্থায় তার মাঝে এ ধরনের পরিবর্তন খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে, তখন আপনি ধরে নিতে পারেন এই ব্যক্তি ইফরিত বা উড়ন্ত জিনের মাধ্যমে আক্রান্ত হয়েছে বিধায় ইফরিত বা উড়ন্ত জিনের যে স্বভাব চরিত্র, সেই স্বভাব চরিত্রের প্রভাবগুলো ওই রোগীর মাঝে প্রায় সময় প্রকাশ পাচ্ছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময় আমার পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।